যারা সৌদি আরব 2-4 বছর ছাগল টাগলরা ইয়ে করে টাকা নিয়ে আসে বাড়ি, আর সেই বহির বার ছানা বান্ধে বারবার এরকম ফকা বকাত মারতি তালে দেয়। রমজান মাসে এসে তারাবি 8 রাকাত পড়ে আর ওই কাগজ ছাপায় বাড়ি বাড়ি বিটিকে বলতি বুখারী শরীফ বিতরণ করে বেড়ায়, বগল ভরে বুখারী শরীফ নিয়ে যায়। তুই বুখারী কতগুলো আনছি? 60 খেন আনছি। 2 খেন বুখারী এক হাতে ধরে রাখলাম, তো 60 খেন আনছি, তোর বুখারীর কয় পাতা? 6 পাতা। নারী বুখারীরে বেশ যেতে মহিলাকে কাছে দেশে, মহিলারা বুখারী কান ধরে চুলের বেটি তুই দেশে, তারপর বিলিয়ে এসে শুয়ে রয়েছে। তুই বুখারীরে বেশ যেতে জন্য 6 পাতার মধ্যে নিয়েছিস। যা মাদ্রাসায় যা, যে দেখ বুখারী কয় পারা। উস্তাদ ছিলেন মাওলানা আকেল আলী শাহ হুজুর। হুজুরে কইলাম, হুজুর সবে বরাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, তুই সবে বরাত তো আমরা হুজুররাই বেশি পালন করি, তারপরে ঘুমেতে উঠে কাইলো যে ডাইল আইজো সেই ডাইল। কি দেখি হলো তো বুঝলাম না। আর এই যে দুনিয়ায় যারা দাঁতে খরা বাঁধাইতে নাবিতে তেল মাখাইয়ে ঘুমাইছে সন্ধ্যে রাত্রি, আর বেলা 9টার সময় খরার তাপে উঠছে, সে সকালে উঠে এদিক দিয়ে 10 লাখ, ওদিক দিয়ে 20 লাখ, কোটি কোটি টাকা আসতি তালে রয়েছি। এ সবে বরাতের তাৎপর্য তো কিছু বুঝলাম না। হুজুর কয়, মিয়া দুনিয়ার আখেরাতের হিসাব নাও। এ দুনিয়ার আখেরাত কেমন? একটা সেম কোয়ালিটি একটা বিবাহের অনুষ্ঠান তুমি ধরো। যেদিন এই বিয়ে করতে যান, যেদিন বর বিয়ে করতে গেছে, সেদিন বরের উপলক্ষেই তো সব খানা, নাকি বলেন? বর না গেলে 500 যাত্রী শাহজাহান খান গেলিও খাতি দেবে না, গেট খুলবে। আমাকে ওই জায়গার এক বিয়েতে সবাই রেডি হয়েছে, বর সে বগলে কাশি একখান নিয়ে মাঠে যাচ্ছে। এ তুই যাবি না? তোর হলো বিয়েতে, তুই মাঠে যাই জান, আমরা গেলে খাতি দেবে নাকি? ওখানে আমার হলো পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে বলেও বিয়েতে যাবে না, মাঝে বাইরে নিয়ে যাচ্ছে। মাঝে ভাই কেন? মাঝে ভাইয়ের বাপরে নিলেও গেট করবে বর ছাড়া। তো বরের ওসিলায় সব খানা, কিন্তু বরের ওসিলায় যদিও খানা হয়, বর খায় কম পায় বেশি। বর বিয়ের দিন পায় বেশি খায় কম, আর যাত্রীরা পায় কম খায় বেশি। আপনাকে দেয় ছোট ছোট একটু প্লেটে, বররে কি দেয়? তবলিগির খানসা ভরিয়ে দেয়। আপনাকে এক গরু কাটে টুকরো টুকরো দেয়, ওরে আস্ত খাসি একটা উঠে দিচ্ছে, জিভে কামড়ায় দিয়ে কাইতে শুয়ে রয়েছে। গরুর মাথা সিংহ উঠে দিয়েছি, এত বড় বড় ডিম, চারি এক ডিম পারতে 2 মুরগি লাগে। কোন জায়গাতে জোগাড় করছে? 60 প্রকারের পিঠে, মরিচ দেই বানাইছে 12 প্রকারের পিঠে, এই করে টরে দিয়েছে। কিন্তু সে কি সব খায়? সে লজ্জায় মাথা নিচে রুমালির তল দিয়ে একটু মুখি দিয়েছে, তা আবার লজ্জায় পড়ে যাচ্ছে, খাইতেই পারতেছে না। কারণ ওর কি দিয়ে নাই তা না, ও তো খাবে বলে 3 দিন আগে খাওয়া ছাড়ান দিয়েছে। ওর নজর হলো যে আল্লাহ, ওর তো খাবারের দিক নজর না, ওর নজর হলো ঘরের দিক, যে ভাবি দেখায় ননদ না দিয়ে তাই। সাধারণ মুসলমানরা খায় আলেমুল আমাদের ওসিলায়। তাই সেই জায়গা দিয়ে দেখতেছি যে আলেম কয়জনই অভাবী, আর উড়াই দিয়ে বাইকেড়ি ধরে খাইয়ে সাফ করে যাচ্ছে। তা আমাকে এই অভাব কবে কাটবে তো বুঝি উঠতে পারছি না। এই নিয়ে অভাব নিয়ে আলোচনা করতেছে। ইতিমধ্যে হুজুর যে বলছে আল ফকরা তাকাবুন, আল ফকরা তাকাবুন, অভাবরে ভয় পাচ্ছ, ভয় পেও না। লাতুসাব্বারনা আলাইকুম দুনিয়া সাব্বা, দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন ঢেলে দেবে, যাকাতের টাকা প্রত্যেকে ভ্যান ভরে নিয়ে গাড়ি ভরে নিয়ে বেরোবে, সারাদিন ভরে যাকাতের টাকা দেওয়ার জন্য গ্রাহক খুঁজবে, খুঁজে পাবে না। যারেই বলবে ভাই আমার এই টাকা কয়টা একটু নিয়ে দি, ও কয় যে আমার 2 ভ্যান রয়েছে, তুই একটু নিয়ে যা দিত সাথে। হেসে উড়াই দেন না। আজ থেকে 40-50 বছর আগের অবস্থা আর এখনের অবস্থা মিলেন প্রায় কাছাই গেছে, কথা বলেন না কেন? আমি আর রমজান মাসে ইফতারির সময় একটা খেজুর দিয়ে ইফতার করছে কয়জনে? বড় লোকটা ছাড়া খেজুর পাইনি, ঠিক কিনা? 3 বেলা গরম ভাত স্বাধীনের পরে কয় বড়ি মিয়া খাইছেন? আমার ভালো করে মনে আছে, রাস্তার পাশের বুনো কসুর মুহি উঠে নিয়ে দিতাম মারে, তাই তেঁতুল দিয়ে খাটা রান্না করে দিত। সেই খাটা চুমুক দিয়ে খাতাম, পেটে যে টাইট হতো না, খাটা ওইভাবেই বার হয়েছিল যতই দেখবে। এত কটা পান্তা ভাত এক বল পানির মধ্যে কাঁচামরিচ দিয়ে মাহাইয়া চুমুক দিয়ে খাইয়া মাঠে যাইতেন, মনে নাই মুরব্বীরা? ঠিক না? আর এখন পান্তা ভাত গরুরে দিলেও খায় না। আমার বাড়ি তো গরু আছে, এই যে 2 দিন মাহফিল হয়েছে, 5 পচা ভাত বেশি রয়ে গেছে, তাই দেখলাম 2 বালতি দিয়েছে। সেই 2 বালতি গরুর সামনে দিয়েছে, একবার নাক দিয়ে শুয়ে কালোই না। এরপরে জায়গা একটু ভালো ছিল যে করে তার ত্যাগ চুমুক খাইয়ে উপর দিকটা ঘাড় করে ডেক ছাড়ি দেখা, কাকা এনটা সিট আছে তো, নালি কিন্তু বালতি শেষ পর্যন্ত খাওয়া যাবে না। গরুটিও হান্তা ভাত খায় না, কথা বলেন?
সেই পান্তাবাদ 3000 টাকা দিয়ে এক প্লেট কিনে খাবে বলে এখন থেকে দাঁত মাঝে রেডিওর সে পয়সা পয়লা বৈশাখ যা গরুটিও খাতি চায় না সেই পান্তাবাদ বলে 3000 টাকা দিয়ে কিনে খাবে। সাউরি গ্রামের সাউরি, উনি তো আর ওই পয়লা বৈশাখের ভান্তাবাতের স্বাদ বোঝে না, ওর কদর বোঝে না। গেছে পয়লা বৈশাখে জামাই বাড়ি 4-5 দিন আগে গেছে, জামাই সাউরির এই পয়লা বৈশাখের ভান্তাবাদ খাবে বলে সে যে বটমূলে লাইন দিয়েছে, মমতাজের পাশে লাইন পাইছে। ভান্তাবাদ এক প্লেট আর ইলিশ মাছ তা বটি দিয়ে কাটা যায় না, 6 মিলি কেটে নিয়েছে বলে পাতলা ফিনফিনিয়ে, তাই একটু ভাজিয়ে দিচ্ছে আর এক প্লেট ভান্তাবাদ 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থাইয়ে আইনিয়ে, তাই খুশিতে হাসতে হাসতে আসে, আম্মা ইয়া আমার কপালে অত না, আপনি জমিদারের মাইয়া আপনার কপালে পাইছি, খান আম্মা পয়লা বৈশাখের ভান্তাবাদ, সারা বছর ভান্তা খাতি করবেন ইনশাআল্লাহ। বছর শুরু করবেন ভান্তা দিয়ে, বছর যাবে ভান্তা খাতি খাতি। কথা কর না কেন? আরে কথায় কথা আসে যে মুরব্বীরা কয়, এ বাড়িতে সকালবেলা না খেয়ে বেরোস, দিন যাবে না খাতি না খাতি। বাড়িতে সকালে পান্তা খেয়ে যাইস না, দিন যাবে পান্তা খাতি খাতি। এরকম একটা প্রবাদ ছিল না, মুরব্বীরা কয়। তা বছর শুরু করছো ভান্তা দিয়ে, সারা বছর গরম ভাত পাবা কোন জায়গা? খালি খালি হাসি নেড়ে বিরক্ত লাভ নাই। এখন ওই ভান্তা ভাত নিয়ে গেছে ফ্রিজি একটু ভাগ করে দিয়েছে। সাউরি তো জামাই যখন আনছে আন তো খাইতেই হবে, আনন্দের সাথে খুব খুশি খুশি খাইছে। আর মনে মনে কর, বেটা তুই ভান্তা ভাতের এত ভক্ত, তাতে আমার কোনোদিন কইস নেই। এই এক প্লেট ভান্তা ভাত আর টুকি ইলিশ মাছ, তাই 3000 টাকা দিয়ে কিনে এবার খালি আমার বাড়ি আয়, তোরে ভান্তা ভাত দিয়ে মাটি দেবো। ভান্তা ভাত কারে কয়? কয়েকদিন পর জামাই শাওরির বাড়ি গেছে, শাওরি সকালে ভান্তা ভাত, দুপুরে ভান্তা ভাত, রাত্রি ভান্তা ভাত, জোহরে ভান্তা ভাত, আসরে ভান্তা ভাত, 5 ওয়াক্ত ভান্তা ভাত, খালি ভান্তা ভাত। 2-3 দিন কারবার কাম্মা এত ভান্তা ভাত, কথা কবি নেই, লাস্টে ভান্তা ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। শয়তান, এক প্লেট ভান্তা ভাত 3000 টাকা দিয়ে খাইছি। আমি কয় প্লেট খাইছি টা বেলা পান্তা ভাত। আল্লাহু আকবার। এখন কেউ খায় না, গুরবাতার অভাব চলে গেছে কি যায় নাই? কথা বলেন, অভাব চলে গেছে। সব জায়গার থেকে অভাব চলে গেছে, সব জায়গার থেকে অভাব চলে গেছে। মাদ্রাসায় সেই অভাব আর এখন নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। দোস্ত, হাটাজারি মাদ্রাসা শুরু হয়েছে অভাবের ভিতর দিয়া। হাদিস আছে, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা। এই হাদিসের বিভিন্ন রকম তরজমা করা হয়, তার ভিতরে একটা তরজমা, ইসলাম শুরু হয়েছে অভাবী আর গরিবদের মাধ্যম দিয়া, চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া। বড় লোকের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না। নবী বলেন, তুবা লিল গুরাবা, হে গরিবরা আমার দিক তাকা। গরিবদের ভিতর দিয়ে ইসলাম, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? জোরে হলো না? আমাকে সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, এগেনস্টে বলা হবে তুমি ইসলাম ছেড়ে দাও, মানতে রাজি? সারা দুনিয়ার কি বলা হয়, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, আর আমারে বলা হবে 1 মিনিটের জন্য ইসলাম ছেড়ে দাও, আমি ছাড়তে রাজি না, জীবনেও কোনোদিন রাজি না। আমি আমার ধর্মের পর 100 অতিরিক্ত আমি খুশি আছি। এই ইসলাম চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া, চলেও যাবে গরিবদের হাত থেকে। কাজেই নবী বলেন, গরিবরা বড় ভাগ্যবান, গরিবরা বড় ভাগ্যবান। কিয়ামতের ময়দানে দেখবা, ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আমহিমারু। দিক তাকান, দুনিয়ায় কিছুদিন ঝগড়া করে গল্প করিয়া কেউ জিতে যাচ্ছে, হতে আমাদের কিছু আসে যায় না। কতক্ষণ? হ্যাঁ, হুজুর হলি চাকরি হয় না, হুজুর হলি এটা হয় না, সার্টিফিকেট নাই চাকরি হবে না, এ হবে না, তা হবে না। থাকো পিছে। হুজুর হলি পারা মেম্বার হতে পারবে না, হুজুর হলি চেয়ারম্যান হতে পারবে না, হুজুর হলি এমপি হতে পারবে না, হুজুর হলি মন্ত্রী হতে পারবে না, হুজুর হইলে পারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, হুজুর হলি এ পারবে না। সব হুজুরকে পিছে রাখছে, আর সব জেনারেল সার্টিফিকেটের সব সামনে। মন খারাপ, মনটা বড় খারাপ। আমার উস্তাদ ছিলেন মাওলানা আকেল আলী শাহ হুজুর। হুজুরে কইলাম, হুজুর সবে বরাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, সবে বরাত তো আমরা হুজুররাই বেশি পালন করি। তারপরে ঘুমেতে উঠে কাইলো যে ডাইল, আইজো সেই ডাইল। কি দেখি হলো তো বুঝলাম না। আর এই যে দুনিয়ায় যারা দাঁতে খরা বাঁধাইতে নাবিতে তেল মাখাইয়ে ঘুমাইছে সন্ধ্যে রাত্রি, আর বেলা 9টার সময় খরার তাপে উঠছে, সে সকালে উঠে এদিক দিয়ে 10 লাখ, ওদিক দিয়ে 20 লাখ, কোটি কোটি টাকা আসতি তালে রয়েছি। এ সবে বরাতের তাৎপর্য তো কিছু বুঝলাম না। হুজুর কয়, মিয়া দুনিয়ার আখেরাতের হিসাব নাও। এ দুনিয়ার আখেরাত কেমন? একটা সেম কোয়ালিটি একটা বিবাহের অনুষ্ঠান তুমি ধরো। যেদিন এই বিয়ে করতে যান, যেদিন বর বিয়ে করতে গেছে, সেদিন বরের উপলক্ষেই তো সব খানা, নাকি বলেন? বর না গেলে 500 যাত্রী শাহজাহান খান গেলেও খাতি দেবে না।
গেট খুলবে? আমাকে ওই জায়গার এক বিয়েতে সবাই রেডি হয়েছে, বর সে বগলে কাশি একখানি মাঠে যাচ্ছে। তুই যাবি না? তোর আলো বিয়েতে তুই মাঠে যাই জান, আমরা গেলে খাতি যাবে নাকি? ওখানে আমার হলো পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে বলেও বিয়েতে যাবে না, মাঝে বাইরে নিয়ে সত্যি। মাঝে ভাই কেন? মাঝে ভাইয়ের বাপরে নিলেও গেট করবে বর ছাড়া। তো বরের ওসিলায় সব খানা, কিন্তু বরের ওসিলায় যদিও খানা হয়, বর খায় কম পায় বেশি। বর বিয়ের দিন পায় বেশি খায় কম, আর যাত্রীরা পায় কম খায় বেশি। আপনাকে দেয় ছোট ছোট একটুক একটুক প্লেটে, বররে কি দেয়? তবলিগির খানসা ভরিয়ে দেয়। আপনাকে এক গরু কাটে টুকরো টুকরো দেয়, ওরে আস্ত খাসি একটা উঠে দিচ্ছে, জিভে কামড়া দিয়ে কাইতে ছুঁয়ে দিয়েছে, গরুর মাথা সিং সহ উঠে দিয়েছি। এত বড় বড় ডিম, চার এক ডিম পারতে 2 মুরগি লাগে। কোন জায়গাতে জোগাড় করছে? 60 প্রকারের পিঠে, মরিচ দেই বানাইছে 12 প্রকারের পিঠে, এই করে টরে দিয়েছে। কিন্তু সে কি সব খায়? সে লজ্জায় মাথা নিচে রুমালির তল দিয়ে একটু মুখি দিয়েছে, তা আবার লজ্জায় পড়ে যাচ্ছে, খাইতেই পারতেছে না। কারণ ওর কি দিয়ে নাই তা না, ও তো খাবে বলে 3 দিন আগে খাওয়া ছাড়ান দিয়েছে। ওর নজর হলো যে আল্লাহ, ওর তো খাবারের দিক নজর না, ওর নজর হলো ঘরের দিক, যে বাবি দেখায় ননদ না দিয়ে তাই। বিয়ে মাইয়ে দেখতে আইছে, বাবিরে দেখাইছে, বাবি চেহারা বলে ননদ কালা দেখাইতেছে, পছন্দ হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে ননদ। আল্লাহ এই 2 নম্বরের ভালাই না পড়ি, এই চিন্তায় ওর খাওয়া দাওয়া সব শেষ, ওর টেনশন। তাই সবাই খেয়ে যায়, ও সেদিন খায় না। জামাই শাশুড়ি বোঝে যে ওরা খাইতে পারে না, আজকে ওদের কষ্টে কাটছে, ওদের খাওয়ার একটা দিন আছে। বরযাত্রী খেয়ে দিয়ে চলে গেছে। 3 দিন পরে জামাই মেয়ে ব্যাকে আসে শ্বশুর বাড়ি। আমাকে ওই দিক কয় মেলানি, ফিরে আসে না, ওরা কি কয়? মেলানি তো কয়। এই মেলানির তারিখে জামাই আর মানে শ্বশুর শাশুড়ি হিসেব রাখছে যে আমার জামাই মেয়ে ওদিন খাতি পারে নাই। মাই তো কানতেই তালে রয়েছে, আর জামাই তো ওই টেনশনে খাতি পারে নাই, খাইয়ে গেছে তো সে শগুনির দলে। এখন এই দিন খাওয়াবে, আসবে জামাই মেয়ে 2 জন, আর সাথে হয়তো ছোট 2 ভাই বোন আসবে। কিন্তু জামাই বড় সামাজিক মানুষ, বন্ধু জোটছে 20 জন। নদী পার হইয়া খেয়া পার হইয়া আসবে, বিলির মধ্যে দিয়ে তাকায় রয়েছে, জামাই মেয়ে কো আসে, দলে দলে পার হয়ে চলে যায়, দলে দলে পার হয়েছে যায়। লাস্টে একটা দল দেখে যে আসতেছে, মনে করছে যে এরাই হবে, এর মধ্যে আমার জামাই মেয়ে। দেখে যে হাত ঠিকই আছে। সালেহার আব্দুর রহমান আইসে সাথে, ওই বাড়িতে 2 আইসে, উনার একটা গেছিল, সেটাও বেরোতে আইসে সাথে। এখন মনে করছে 5-6 জন, তাদের জন্য বড় 2 মুরগি রান্না করছে, আর সেইভাবে 2 জনের পরাণ ভরিয়ে খাবে 2 জামাই মেয়েরে আস্ত 2 মুরগির রোস্ট। ইতিমধ্যে আস্তে আস্তে দেখে যে সেই দামড়া দামড়া 20 দিয়ে 20 টিয়া সেই জামাইয়ের সাথে ধুয়ে পড়ছে। আইসে সেগুলোর হিসেব আছে নাকি, এ ডুয়ার উপরে মারিয়ে দিচ্ছে, ও ঘর ভরে মারিয়ে দিচ্ছে, সেন্টে নিয়ে বাগান মানে ঘর বাড়ি ঘর বাসায় ফেলাই দিচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করিয়ে। জামাই শ্বশুর সামাজিক মানুষ রাগে পথ করতেছে, কিন্তু কিছু তো ক্ষতি পারে না, জামাই কষ্ট পাবে। এখন চিন্তা করছে যে এই 20 জনকে আমি 2 মুরগি খাবো, তাতে আমার জামাই মেয়ের কপালে আইজও কিছু হবে না, ওকে আগের তে সাইজ করে ফেলতে হবে, আগের তে সাইজ করে ফেলতে হবে। কি দিয়ে সাইজ করবে? জ্যৈষ্ঠী মাসের দিন একজন গাছে ওঠ, আম পাড়। এই রোদের মধ্যে দিয়ে মেয়ারা আসছে, এদের পেট গরম হয়ে গেছে, এই আম পাড়িয়ে সুন্দর করে 2 প্রকারে মাখাবি, তাল গুড় দিয়ে মাখাবি জল জল করে, আর একটু শুকনো শুকনো করে মরিচ পেঁয়াজ দিয়ে মাখাবি, এ খাইলে গরম কাটে। বড় গামলা ভরে আম, সুবু আম, টক আম কাটিয়ে কেটে দিচ্ছে। ওরা কয় তাই আপনি কি কবিরাজি করছেন নাকি? কিভাবে জানলেন এই সুবু আম খালি বেড়া গরম কাটে? খাওয়াবিটা খাইয়ে দাও। গলা ডিশ করে মারিয়ে দিছে এক জায়গায়। এরপরে দেখছে বসছে যেতে পেট ভরে নাই, এরপরে দেখছে ছাতু, পায়রার ছাতু তাল গুড় দিয়ে চুমুক দিয়ে খাইছে এক ডিশ করে। এরপরে নামায় দিছে পুকুরি, ছাতু আর সুবু আম পেটে যাইয়া পুকুরির মধ্যে গাবলা গাবলি করতে করতে ফুলিয়ে এক করে সিলিন্ডার বাস্ট হয়ে যাওয়ার মতো। মুরগি 2টাই রান্না হয়েছে, টেবিলি খাবার দিয়ে কয়ারা তাড়াতাড়ি আসো, খানা রেডি। আইসে টেবিল সামনে করে গল গল করে দেখছে, আরে তাই যা চুয়া আমার ছাতু কি বেরিয়ে গেছে। এই সময় সালেহা আর জামাল 2 জন 2 মুরগি সাপ। আজকে ওকে টক আমার ছাতু দিয়ে বড় হয়ে দিছে, আর খাইতে খেয়ে গেছে সালেহা আর জামাল। কথা কোন ঠিক না? ও দোস্ত, এ দুনিয়া হলো ছাতু আর টক আম, খা জন্মের খাওয়া।
আমাদের খাওয়ার তারিখ আছে মেলানির তারিখ, কথা বলেন ঠিক না? আমরা জান্নাতে যে খাবো, একটু টেনশন করার দরকার নাই। পিছে রাখছো আমরা, আমাদেরকে পিছেই থাকি, সামনে আমরা যাব না। সামনে আমাদের যাওয়ার একটা দিন আছে, সামনে আমাদের যাওয়ার দিন আছে। এই পুলিশ লাইন দেখেন, পাশে তো পুলিশ লাইন আছে। পুলিশ লাইন দেখবেন শীতের ভোরে, ভোরবেলা প্যারেড করায়। সামনে বড় পুলিশ লাইনের ভিতরে পুকুর আছে, 500 পুলিশের লাইন দিয়া একজন কমান্ডার প্যারেড করায়, লেফট রাইট লেফট করায় না, লেফট রাইট করে না, লেফট রাইট করে আর সামনের দিকে হাঁটে। ইংরেজিতে কয় লেফট রাইট লেফট, যেহেতু বামপন্থীদের কাছ থেকে ভাষাটা আনা হয়েছে এই জন্য বাম ডাইন, বাম দিয়ে শুরু বাম দিয়ে শেষ, মাঝে একবার ডাইন। আর আরবিতে লেফট রাইটের আরবি হলো মিন সার মিন, ডাইন বাম ডাইন, ডাইন দিয়ে শুরু ডানিয়ে এসে শেষ। বাহারহাল লেফট রাইট করাতে নিয়ে গেছে একেবারে মাথায়। 500 পুলিশের লাইন দিয়েছে। 500 পুলিশ যদি লাইন দেয়, সবচেয়ে সামনে একজন পুলিশরা, আর 500 পুলিশের পিছনে একজন পুলিশ দেয় সবচেয়ে পিছনে। আর পিছনের পুলিশটার মন খারাপ, আজকে আমার এভাবে পিছিয়ে রাখলো, স্যার কিভাবে লাইন দিল, আমারে পিছিয়ে রাখলো, মন খারাপ। আর সামনে আলাদা খুশিতে লাভাচ্ছে, দেখ আজকে আমি আগে আছি। এই করতে যান, সামনে পুকুর চলে গেছে, ফিরে লেফট রাইট করলে লাফায় পানির মধ্যে ভর্তি হবে। শীতকালে ভরে তার সবগুলোর সুবই উঠানো যাবে না, ওই জায়গা থেকে ব্যাকে ফিরে আনে। কিভাবে ফিরে জানেন? এরকম ঘুরিয়ে আসে না, জায়গায় দাঁড়ায়, জায়গায় দাঁড়াও, আটা বন্ধ করো, দাঁড়ায় গেছে। এবার ইংরেজি গায়ে যার পিছে বেরো, যার সে দাঁড়ানো অবস্থায় যার পিছে ফেরছে। এবার কোন দিক কি হয়েছে? সবচেয়ে আগে যেটা ছিল সে সবচেয়ে পিছে, আর সবচেয়ে পিছে যে ছিল সে সবাই আগে। ঠিক কি ঠিক না? দুনিয়ার লেফট রাইটে হাঁটতেছি, উলামায়ে কিরামরে পিছে রাখছো, উলামায়ে কিরামরে পদে দাও না, উলামায়ে কিরামরে সামনে যাইতে দাও না, লেফট রাইটে তোমরা আগে। হাঁটতে মায়ের দুজন জাহান্নামের পুকুর যখন সামনে আসবে, আল্লাহ পাক পিছনে রাখছে জান্নাত। এবার ফেরেশতা দাঁড়ায় বলবে, জিবরিল আলাইহিস সালাম, যার পিছে বেরো। আপনারা, আমরা আলেম উলামারা, মুসলমান দিনদার যারা পিছে ফিরে দেখবেন জান্নাত, আল্লাহ তাআলা বলবেন এই কয়জনের জান্নাতের দিকে নিয়ে যাও। আর যে কয়টা জাহান্নামের কাছে যাও, ওই কয়টার পিছন থেকে জাহান্নামের দিকে নিয়ে যাও। দুনিয়ায় ঠকাইছো, এই ঠগার জবাব হবে আখিরাতে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অভাব চলে গেছে ভাই নাই, অভাব চলে গেছে, উলামায়ে কিরামেরও অভাব চলে গেছে, মুসলমানদেরও অভাব চলে গেছে। লা তুসাব্বানা আলাইকুমুদ দুনিয়া সাব্বা। হাটাজারি মাদ্রাসার সোনের ঘর মনে আছে নাকি? পায়খানা বানাইছে খাল কাইটা, এদিক পায়খানা বানাইছে খাল কাইটা, পাহাড়ি সন্ধে বেড়া। এখন পায়খানা যে কয়টা, তাইতে ছাত্র অনেক বেশি। রাতের বেলা ভোরবেলা উঠা সবাই যে রুমি যায়, যে ভিতরে বাইরেতে কাজ দেয়, ভিতরে একজন কাজ দেয়। এখন আইছে তো ধুমসা চাপ, এই চাপ ঠেয়াতে গেলে সময় অতক্ষণ অপেক্ষা করা সম্ভব না। যাইয়ে পাশে মাঠে যে যেখানে পারে সেই জায়গা। কিছুদিন পরে ওই মাঠের জমির মালিক আইসা হুজুরে বলতে, হুজুর আমরা ছেলেবেলেকে জন্য আর কটা পায়খানা বাড়ান, এরা এরকম আমার এই যে জমি নষ্ট করে বেলাইছে, পায়খানা করে দেন। কিভাবে পায়খানা করছে? হুজুর কয়, মিয়া আমার তালবি আলিমরা পায়খানা করছে, তুমি পায়খানা দেখলি টের পাও যে এটা হুজুরকে পায়খানা তো সবই একরকম, আমার হুজুরকে দোষ দাও। কয় যে হুজুর, হ্যাঁ হুজুরকে পায়খানা দেখলে চিনা যায়। কিভাবে? প্রত্যেক পায়খানার দ্বারা যে 3-3টে ডেলা, পাবলিক ডেলা ব্যবহার করে না, এই 3 ডেলা দিয়ে বলছে হুজুরকে পায়খানা। হুজুর কয়, আমি তোর বইরে বুর পায়খানা কোদাল দিয়ে সাফ করে দেবো, তবে আমি খুশি হলাম যে আমার তালবি আলিম এমন ভাবে করছে যার পায়খানা দেখলে বোঝা যায় যে হুজুরির পায়খানা। কথা বলেন না কেন? আলেম উলামার সবকিছু দেখলে বোঝা যাবে এটা আলেম উলামার, এটা মাদ্রাসায় পড়া। আমার তালবি আলিম, হাটাজারি মাদ্রাসার তালবি আলিমের পায়খানা দেখলে বোঝা যায় এটা মাদ্রাসার ছাত্র পায়খানা। হুজুর খুশি। এখন হাটাজারি আকাশচুম্বী বিল্ডিং, থাকবে না এদেশের অভাব, সব চলে যাবে। ও মুসলমান, ধর্মের বাতি জ্বালাবে কে? জোরে বলেন না, কে জ্বালাবে? কেউ নিভাইতে চলে তার মুখ পড়বে। ঠিক কি ঠিক না? সেই ইংরেজ আইসা 80,000 মাদ্রাসা, হাজার মসজিদ, লক্ষ লক্ষ উলামায়ে কিরাম শেষ করছে। যে পরিমাণ মারছে, বর্তমানে তার চেয়ে বেশি না কম আছে? বেশি না কম আছে? কম না বেশি আছে?
হাজার হাজার গুণ বেশি তৈরি হয়ে গেছে, কথাখান ঠিক না? এমন বাড়া বাড়ছে আল্লাহর রহমতে। আমি যে কথা বলবো বলে এত খানিক ধরে করছি সেটা হলো, এখন আমাদের এই জেলার আলেম উলামা ওয়াজ করতে আরেক জেলায় যাওয়া লাগে না। আমার গুবাইলে মৌলভী মাদারীপুর লাগে না, মাদারীপুরে হুজুরদের শরীয়তপুর টাকেল দেওয়া লাগে না, শরীয়তপুর হুজুর দেয় শরীয়তপুর যথেষ্ট, মাদারীপুরে হুজুর দেয় মাদারীপুর যথেষ্ট, গোপালগঞ্জে হুজুর দেয় গোপালগঞ্জ যথেষ্ট, বাংলাদেশের হুজুর দেয় বাংলাদেশ যথেষ্ট। কথা বলেন ঠিক ঠিক না? একটা মাসালার জন্য আমি তো বলে থাকি মাঝে মধ্যে, এটা দুঃখের সাথে বলি, আমরা উলামায়ে কেরাম মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা এস্টাবলিশ, যে শব্দটা ভাষা ব্যবহার এস্টাবলিশ শব্দ ব্যবহার করা ঠিক না, তবে তারপরেও বলতে পারি যে ধর্ম প্রচারের দিক দিয়ে, ধর্মীয় শিক্ষার দিক দিয়ে যতটা উন্নত হওয়া দরকার তার 100% উন্নতিতে আছে বাংলাদেশের উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। যেমন এদিক থাকেন, অন্য কোন ডিপার্টমেন্ট পূর্ণতায় পৌঁছতে পারে নাই। বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের যে আয়, সরকারি যে ইনকাম, রাজস্ব ইনকাম, এটা কোন খাতে কত ব্যবহার করে জানেন? মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে শুনে দেখতে পারেন। 75% শতকরা 75 টাকা, 100 টাকায় 75 টাকা, টাকায় 75 পয়সা, টাকায় 75 পয়সা দুইটা খাতে ব্যবহার হয়। একটা হলো শিক্ষা খাত আর একটা হলো সামরিক খাত। একটা শিক্ষা খাত আর একটা সামরিক খাত, দুই খাতে 75 টাকা আর 25 টাকা আমাদের সবার জন্য। তার মধ্যে আমরা কওমি মৌলবীরা চাইরে নাও আগে পাই না, আমাকে জন্য কোনো বরাদ্দ নাই। আপনাকে জন্য আসে, সেই সুবাদে একটু কারেন্ট পারেন্ট খাই, আমাকে নামে কোনো বরাদ্দ নাই। এদিক শিক্ষা খাতে এত টাকা, সামরিক খাতে এত টাকা খরচ করার পরেও এই দুইটা খাত পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারে নাই। এখনো পুলিশের একজন বড় অফিসারকে চায়না প্রশিক্ষণে পাঠানো হয়, ইন্ডিয়া প্রশিক্ষণে পাঠানো হয়, আমেরিকা প্রশিক্ষণে পাঠানো হয়, আর্মি অফিসারদেরকে বিদেশে প্রশিক্ষণে পাঠানো হয়। ডাক্তারি পড়ে, ডাক্তারি মেডিকেল সায়েন্সে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় বানাইতেছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানাইতেছে, অথচ বিজ্ঞানী আনতে হয় বিদেশ থেকে। এত ইঞ্জিনিয়ার পড়ে, ইঞ্জিনিয়ার বানাইয়া পদ্মা সেতু বানাতে চায়নার ইঞ্জিনিয়ার দিয়া, তেল উঠতে হয় চায়নার ইঞ্জিনিয়ার দিয়া। তাহলে যাদেরকে পড়ালাম, বস্তা বস্তা পয়সা খরচ করলাম, যাদের পিছনে, তারা ইঞ্জিনিয়ার হয়েছে না ইঞ্জিনিয়ারই হয়েছে? গেল কোথায় আমার এই টাকা? ফাঁকে দোষ হয়। আল্লাহু আকবার। আমরা সায়েন্স পড়ি না, বোমা কটা আমরা বানাই। যারা সায়েন্স পড়ে, তোমরা একটা গোলাপ ডিম একটা গুলিও বানাতে পারো, ইয়ার গানের গুলিও বানাতে পারো না। আমরা সায়েন্স না পড়ে বোমা কটা আমরা বানাই। অতি লজ্জা করে না? কথা বলেন না কেন? ও দোস্ত, এবার সরকারি বড় বড়রা দেশের ডাক্তারের কাছে নিরাপদ নয়, এদেশের ডাক্তারদের পর বিশ্বাস নাই। মন্ত্রীদের ছেলে মেয়ে, মন্ত্রীদের ফ্যামিলির সদস্য অসুখ হলে চেন্নাই চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, লন্ডন চলে যায়। তাহলে যাদের পিছনে মেডিকেল পড়াইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন, তাদের পিছনে এই টাকাটা কেন খরচ করলেন? দেন মৌলবীকে, ইনশাআল্লাহ মৌলবীদের পিছনে খরচ করলে এরা ডাক্তারও তৈরি করে দিতে পারবে, বিজ্ঞানীও তৈরি করে দিতে পারবে। ইনশাআল্লাহ এদের ভিতরে সবকিছু করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? প্রমাণ করে দিয়েছে আফগানি মোল্লারা, আফগানিস্তানের মোল্লারা তা প্রমাণ করে দিয়েছে, ঠিক কি ঠিক না? 42টা ক্ষমতাদার নেটো শক্তিশালী বাহিনীরে মাত্র বন্দুক দিয়ে গুলিয়ে দিয়ে জুতোর মালা গলায় দিয়ে ছাড়িয়ে দিয়েছে। প্যান্ট পরার সময় পাইনি, ল্যাংটা হয়ে বিলাড়ি দৌড়েছে। আমরা পূর্ণতায় পৌঁছেছি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? কথা কয় না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? মাত্র একবার না বারবার? একবার না বারবার? বারবার, ঠিক কিনা? এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারিও বাংলাদেশে আল্লাহর রহমতে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের উপরে মুহাদ্দিস তাও বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। আমরা পিছিয়ে নাই। শরীয়তের কোনো মাসালা আনতে আমাকে সৌদি আরব যাওয়া লাগে না, কোন জায়গা যাওয়া লাগে না। যারা সৌদি আরব 2-4 বছর ছাগল টাগলরা ইয়ে করে টাকা নিয়ে আসে বাড়ি, আর সেই বহির বার ছানা বান্ধে বারবার এরকম ফকা বকাত মারতি দালে যায়। রমজান মাসে এসে তারাবি 8 রেখাত পড়ে, আর ওই কাগজ ছাপায় বাড়ি বাড়ি বিটিকে বলতে বুখারী শরীফ বিতরণ করে বেড়ায়। বগল ভরে বুখারী শরীফ নিয়ে যায়। তুই বুখারী কতখান, কতগুলো আনছি? 60 খেন আনছি। 2 খেন বুখারী এক হাতে ধরে রাজাম, তুই 60 খেন আনছি, তোর বুখারীর কয় পাতা? 6 পাতা। আনাড়ি বুখারীরে বেশ যেতে মহিলাকে কাছে দেশে, মহিলারা বুখারী খান ধরে চুলোর বেটি তুই দেশে, তারপর বিলিয়ে এসে শুয়ে রয়েছে। তুই বুখারীরে বেশ যেতে তুই জন্য 6 পাতার মধ্যে নিয়েছিস। যা মাত্র সাইজা যে দেখ বুখারী কয় পারা। আল্লাহু আকবার। তোরে পাঠাইছি
সৌদি আরব যাইয়ে কয়টা ছাগল ভেড়া চড়াইয়ে কয়টা টাকা আনবি, আইসে মাদারীপুর বাজারে একটা দোকান দিয়ে বুড়ো কাল কিন্তু দিয়ে মুছে খাবি। তুই ওই মসলাম থেকে গেছিস কে? চন্ডীবুদ্ধির পিসাব 20 বার গেল, সে তো আনে না। হাটাজারি হুজুর 50 বার গেল, সে তো আনে না। আব্দুল গফফার সব 50 বার গেল, সে তো আনলো না। আমরা কতবার গেলাম, আমরা আনলাম না। তুই অর্থে গেছিস কে? বাংলাদেশে কোনো মশালার জন্য বিদেশে যাওয়া লাগবে? আল্লাহর রহমতে আল্লাহ জায়গা মতো পৌঁছাইতেছে, ঠিক কি ঠিক না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগেরা কে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাম জানাদের শাসবা সুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি কেউ নিভাইতে গেলে তার মুখ দাড়ি চুল মুল সব পুড়ে সাফ হয়ে যায়। বন্ধুরে, ইসলামের বাতি জ্বালানোর দায়িত্ব নিয়েছে আল্লাহ, কাজেই কেউ নিভাইতে পারবে না। যত নিবেতে যাবা তত ছড়াবে, যত নিভাইতে যাবা তত ছড়াবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এক সময় দেশে পর্যাপ্ত পুরুষ মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা ছিল না। আমি নিজেও মহিলা মাদ্রাসার ঘোর বিরোধ ছিলাম। মহিলা মাদ্রাসা এই এক দেশ থেকে আরেক দেশে যে বিটিরা পড়বে যাতায়াতে রিস্ক ইত্যাদি মনে করে বিরোধ ছিলাম। কিন্তু আমি আপাতত ছোট ছোট মেয়েদের 10 থেকে 12 বছর বয়স পর্যন্ত মধ্যে পড়ার অনুমতির মধ্যে আমার ব্রেনটা আছে। বড়দের ব্রেন বড় হয়ে গেছে, তারা দাওরা হাদিস মুফতি মুহাদ্দিস পর্যন্ত অনুমতি দিয়েছে। আমি ছোট মানুষ, আমার ব্রেন আপাতত 12 বছরের মেয়ে পর্যন্ত গেছে, তার উপরে আমি নীতি পাচ্ছি না। এর পর্যন্ত ভিতরে থাইকা মেয়েরা কোরআন শরীফ পড়া শেখা দরকার। মেয়েরা মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না, কারণ কোন মাইয়া মসজিদে ইমামতি করবে না, কোন মাইয়া ঈদগাহ ইমামতি করবে না, কোন মহিলা মাওলানা মাঠে বয়ান করবে না, কোন মহিলা পীর হতে পারবে না। সব এগুলো সব বড় পুরুষের দায়িত্ব। কাজেই কোন মহিলা এই জাতীয় বড় ফতোয়া দিয়ে বেড়াতে পারবে না। এই সমস্ত গুলোর দায়িত্ব আলেম উলামা পুরুষের জন্য। মহিলারা পড়বে কতটুক, তার দৈনন্দিন জীবনে যতটুক লাগবে ততটুক। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা যার জীবনে যতটুক লাগে, আরবিতে বলে তলাবুল ইলমিল হাল, দৈনন্দিন জীবনে যতটুক লাগে এতটুক ইলম প্রত্যেকটা নারীর শিক্ষা করা ফরজ।